ইব্রাহিম নবী তার পিতা আজরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, বাবা আল্লাহকে স্বীকার করেন, আমাকে নবী হিসেবে মেনে নেন। ইব্রাহিম নবীর পিতা আজর ওরফে তারেক মানে নাই। ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। বিশাল অগ্নিকুণ্ড যখন তৈরি করা হয়, কয়েকদিন ধরে ওই অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছে নমরুদ। ইব্রাহিম নবী পড়ার সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। ইব্রাহিম নবীকে চরকির মধ্যে নেওয়া হলো। কিসের মধ্যে বলেন? চরকির মধ্যে নেওয়া হলো। আগুন দূরে রেখেছে, চরকির মধ্যে ইব্রাহিম নবীকে তুলবে আর এখান থেকে নিক্ষেপ করবে আগুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন চরকিকে ব্রেক করে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা এসে চরকিটাকে ব্লক করে রেখেছে। নমরুদের যতগুলো পেয়াদা আছে, চরকি আর এক চুলো সরাইতে পারে না। নমরুদকে বলে, চরকি তো ঘোরেই না, ফেলবো কি করে? আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যাও ওই চরকিটাকে আটক করে দাও, যেন ওরা চরকি ঘুরাতে না পারে আর আমার নবী ইব্রাহিমকে তারা ফেলতে না পারে। ফেরেশতা পাঠাচ্ছেন কে? আল্লাহ। এবার নমরুদ চিন্তা করেছে, ও চরকি ঘোরে না, কারণ আছে। কারণ ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে প্রোটেকশন দিচ্ছে। তোমরা শহরের মধ্য থেকে যুবক যুবতীদেরকে ভাড়া করে নিয়ে আসো, তাদেরকে নিয়ে এসে যাও, এখানে বেহাপনা সৃষ্টি করে দাও। ওই মেলার মধ্যে চরকিগুলোকে ওখানে মানুষ, ছেলে এবং মেয়েরা এসে ডান্স শুরু করে দিল, নাচানাচি বেহাপনা সৃষ্টি করে দিল। ওখানে মেয়েরা টিপ পরেছিল, টিপ, কপালের টিপ, বোঝেন আমার কথা? কপালের টিপ পরেছিল। ফেরেশতারা যেখানে অসামাজিক কাজ হয়, নোংরা কাজ হয়, বেহাপনা হয়, সেখানে আল্লাহ পাকের ফেরেশতা সেখানে থাকে না। চরকি ছেড়ে ফেরেশতারা পালিয়ে গেছে, চলে গেছে।